সুতরাং আমাদের কখনো এমন বলা উচিত নয় যে আরে ভাই সেদিন একটা খারাপ দিন ছিল, কিংবা এটা একটা বাজে বছর। সময়ের ব্যাপারে এরকম বিশেষণ ব্যবহার করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পরিষ্কার ভাষায় এমন করতে নিষেধ করেছেন। অতএব একভাবে এটা বোঝা যায়, এবং সেটা হলো আল আসর হুয়াদ দাহর, আল্লাহ আসরের কসম করেছেন। আর এর প্রায় একই অর্থ হচ্ছে আদ-দাহর, যা কোরআনে এসেছে। অতএব এটা তাৎপর্যপূর্ণ, এটা গুরুত্ববহ, এমন কিছু যা আলোচনার দাবি রাখে। অন্যভাবে বললে আল্লাহ মানবজাতির প্রতি সময়ের গুরুত্বের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন, এটা একটা অর্থ। দ্বিতীয় অর্থ হলো আমরা শপথের উদ্দেশ্য বিধিও নিয়ে আলোচনা করছি। আরবি পরিভাষায় এটা হলো মুকসাম বিহি, মুকসাম আলাইহি। আমি এর দ্বারা যা বুঝেছি তা হলো, খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। কেউ বলল আমি আল্লাহর নামে শপথ করছি যে আমি এই কাজটি করিনি। এটা একটা বড় বাক্য, আমি আল্লাহর নামে শপথ করছি যে আমি এই কাজটি করিনি। এখানে শপথের বিধেয় হলো আল্লাহ শব্দটি। তাহলে উদ্দেশ্য কি? আমি কাজটি করিনি। তাহলে এখানে একটা উদ্দেশ্য, অপরটি বিধেয়। এই সূরাতেও শপথের একটা বিধেয় রয়েছে, সেটা কি? ওয়াল আসর। তাহলে উদ্দেশ্য কি? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন তিনি সময়ের নামে শপথ করছেন, কালের নামে শপথ করছেন। তারপর তিনি ঘোষণা দিয়েছেন যে সকল মানুষ চরম ক্ষতির মধ্যে ডুবে আছে। সুতরাং এখানে বিধেয় হলো সময়, আর উদ্দেশ্য হচ্ছে মানুষের চরম ক্ষতির মধ্যে থাকা। কোরআনে বা প্রাচীন আরবি অলঙ্কার শাস্ত্রে যখন এভাবে বলা হয়, বিধেয়কে আসলে উদ্দেশ্যের প্রমাণ স্বরূপ হিসেবে ধরা হয়। একে এভাবেই দেখা হয়, বিধেয় হলো উদ্দেশ্যের প্রমাণ, এটা হলো উদ্দেশ্যের দলিল। অন্যভাবে বললে, আপনি যদি বলেন মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কেউ হয়তো বলল আপনার প্রমাণ কি? এই সূরার আলোকে মানুষের ক্ষতির মধ্যে থাকার প্রমাণ কি? মানুষের দেউলিয়া হয়ে যাবার প্রথম প্রমাণ কি? সময় নিজেই এর প্রমাণ। মানুষ সব সময় কোন জিনিসটি হারাচ্ছে? সময়, রাইট? এটা এমন একটা সম্পদ যা আমরা কখনোই ধরে রাখতে পারি না। আমরা কখনোই এই ঘন্টা, এই সময়, এই সেকেন্ড এগুলো ধরে রাখতে পারি না। এটা চলে যাচ্ছে, আর এটা এভাবে চলে যেতেই থাকবে। এটা এমন কিছু নয় যে আপনি সঞ্চয় করে রাখবেন, পরে প্রয়োজন মতো ব্যবহার করবেন। আর বলে রাখি, আমরা কিন্তু অনেক সময় ইতিমধ্যে হারিয়ে ফেলেছি। আপনি আপনার জীবনের পেছনের দিকে তাকালে দেখতে পাবেন আপনার জীবনে অনেক সুযোগ ছিল যা আপনি কাজে লাগাননি। আপনি আপনার সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে পারতেন, কিন্তু আপনি লাগাননি। আপনার এই সুযোগ ছিল, সেই সুযোগ ছিল, কিন্তু আপনি পুরোপুরিভাবে আপনার সময়কে কাজে লাগাননি। সুতরাং সময়ের আফসোস আপনি ইতিমধ্যেই করেছেন, কিন্তু আপনার এই আফসোস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে একে ভালোভাবে কাজে লাগানোর ব্যাপারে মনোযোগী হতে হবে। কিন্তু এখানে আল্লাহ দুটো জিনিসকে একসাথে জুড়ে দিয়েছেন। মানব জাতির ক্ষতির ব্যাপারটি যার সাথে জুড়ে আছে সেটা হলো সময়, যা অপরটির প্রমাণস্বরূপ। সূরা আসরকে বোঝার আরেকটি উপায় হলো, আমরা একটু পরে ইমাম শাফির মন্তব্য পড়ব। সূরা আসর দিয়ে বিভিন্ন জাতির প্রাণ বোঝানো হয়েছে। কোন জাতির পুরো সময়কালকে উল্লেখ করে এটা। কোন জাতির উত্থান পতন কিভাবে হয় আপনারা জানেন। কোন জাতির উত্থান পতন কিভাবে হয় আপনারা জানেন। অতএব যখন আল্লাহ ওয়াল আসর শব্দটি ব্যবহার করেন, তিনি শুধু একটা দিনের সময় বোঝাননি, বা কোনো একজন মানুষের জীবনকেই নয়, বরং একটা জাতির পুরো সময়কে বুঝিয়েছেন। আর কোন জাতির এই উত্থান পতনই হলো এর প্রমাণ যে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। ইতিহাস নিজেই মানুষের ক্ষতিতে ডুবে থাকার একটা প্রমাণ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা দিয়ে আল্লাহ এটিই বুঝিয়েছেন। আরো সামনে আগালে আমরা মুকসাম বিহি, মুকসাম আলাইহি এর আরো একটা উদাহরণ দেখতে পাই। এখানে শপথের বিধেয় হচ্ছে এর উদ্দেশ্যের একটা সাক্ষী। এটা কিছুটা ভিন্ন ব্যাপার। আমরা দুটি বিষয়ের কথা বলেছি। বিধেয় হলো উদ্দেশ্যের প্রমাণ, এটা একটা ব্যাপার। দ্বিতীয় বিষয় হচ্ছে বিধেয় হচ্ছে উদ্দেশ্যের একটা সাক্ষী। অন্যভাবে বলতে গেলে আল্লাহ উদ্দেশ্যের বিপরীতে একটা সাক্ষী নিয়ে আসলেন। সূরা আসরকে আমরা এভাবে বুঝতে পারি, আল্লাহ সময়কে কোনো কিছুর সাক্ষী হিসেবে এনেছেন। কিসের সাক্ষী হিসেবে এনেছেন? এটাই যে কোনো সন্দেহ ছাড়াই মানুষ ক্ষতির মধ্যে আছে। এর মানে কি? এর মানে সমগ্র মানবজাতি। মুফাসসিরদের সরাসরি মন্তব্য পড়লে এটা আরো পরিষ্কার হবে, কিন্তু এখন আমরা এটা সংক্ষেপে বুঝতে পারি। আমরা মানুষেরা বিভিন্ন বিষয়ের দিকে দৌড়াই। আমরা এমন বিষয়ের প্রতি দৌড়াই যাতে আমাদের জীবনের আসল উদ্দেশ্যই হারিয়ে যায়। এই সূরার আগের সূরাটিতে এই বিষয় আলোকপাত করা হয়েছে, আলহাকুম আত-তাকাসুর। এটা আপনাকে ভ্রষ্ট করে, মাত্রাতিরিক্ত চাওয়া, প্রয়োজনের অতিরিক্ত চাইতে থাকা। এটা আপনাকে আপনার আসল উদ্দেশ্য থেকে ভ্রষ্ট করে। বেশিরভাগ মানুষই ভুল জিনিসের পেছনে দৌড়াতে গিয়ে আসল উদ্দেশ্যের প্রতি উদাসীন। তারা ভুল জিনিসের দিকে ছুটছে। এখন আমরাই কি প্রথম মানুষ যারা সম্পদের পিছনে ছোটে, বা সুন্দর বাড়ির প্রতি ছোটে, অথবা সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করতে আগ্রহী, ইত্যাদি ইত্যাদি? যাই হোক, আমরাই কি প্রথম মানুষ যারা এসবের পেছনে ছুটছে, নাকি পূর্বের মানুষেরাও এসবের পেছনে ছুটেছে? তারাও ছুটেছে। তারা এগুলোকে সফলতা ভেবে এসবের পেছনে ছুটেছে। যখন তারা এগুলো পাবে তারা সফল হবে।
আর আল্লাহ সময়কে সাক্ষী হিসেবে নির্ধারণ করেছেন, যাতে আমরা দেখি পূর্ববর্তীরা এসবের পেছনে ছুটেছে আর ব্যর্থ হয়েছে, অন্যরা এসেছে তারাও এসবের পিছনে ছুটেছে এবং ব্যর্থ হয়েছে, পরের লোকেরাও এসেছে এবং একই কাজ করেছে। হাজার বছর ধরে শত শত প্রজন্মের লোকেরা একের পর এক এই একই কাহিনী চলে আসছে। আল্লাহর এক অসাধারণ সৃষ্টি এইসব ঘটনা অবলোকন করছে, এটা একের পর এক এসবের সাক্ষী হয়েছে। আর আমাদের বেলাও এমনটা ঘটেছে। অন্যভাবে বললে মানব জাতির করুণ পরিণতির সাক্ষী হচ্ছে সময়। পরিশেষে আল আসর শব্দটির ব্যাপারে বলবো, আমরা এর ভাষাগত বিশ্লেষণে গেলে এটা আরো পরিষ্কার হবে, তবে আমরা এখনো এর সারাংশ পর্যালোচনা করছি। এর সারাংশের আরো একটি ব্যাখ্যা হলো, আসরের অন্যতম অর্থ হলো এমন সময় যা শেষ হয়ে যায় বা শেষের সময়। এমনকি আসরের নামাজও দিনের শেষাংশে পড়া হয়, তাই না? যখন সময় শেষ হয়ে যায়। আর ঐতিহাসিকভাবে বললে প্রাচীনকালে, বিশেষ করে আরব সমাজে, আসরকে ধরা হতো এমন সময় হিসেবে যখন ব্যবসায়ী বা পর্যটকরা খুব তাড়াহুড়া করত। যখন রাত নেমে আসতো তখন তারা অনেক বিপদের আশঙ্কা করত, হয়তো তারা তাদের সম্পদ হারিয়ে ফেলতে পারে, এমন ভয় পেত। সুতরাং বেশিরভাগ হাসাল এবং বাসাল হতো আসরের সময়। সেটা ছিল সবচেয়ে ব্যস্ত এবং তাড়াহুড়ার সময়। এমনকি এটাও শপথ হিসেবে নেওয়া হয়েছে। আল্লাহ দিনের অন্যান্য সময় শপথ হিসেবে ব্যবহার করেছেন। তিনি বলেন, অসুবহি ইযা আসফার ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াদ-দুহা। এগুলো দিনের বিভিন্ন সময়ের বর্ণনা। আল্লাহ দিনের ভিন্ন সময়ের বর্ণনা দিয়েছেন। তিনি দিনের বিভিন্ন সময়ের কসম করেছেন। এমনকি ওয়ান নাহারি ইযা তাজাল্লা, রাইট, দিনের বেলার বর্ণনা। কিন্তু আসরের বর্ণনার বিশেষত্ব হচ্ছে এটা এমন সময় যা দিয়ে তাড়াহুড়া করা বোঝায়। অন্যভাবে বলতে গেলে, এই সূরার সামনের দিকে আমরা পড়ব, আল্লাহ আমাদেরকে যা করতে বলেছেন তা সম্পূর্ণ করার জন্য আমাদের অনেক সময় হাতে নেই। এটা একটা জরুরি অবস্থার মতো, যা করার তাড়াতাড়ি করতে হবে। কারণ আমরা আমাদের জীবনের ভোর পার করে এসেছি, আমাদের জীবনের সূর্যাস্তের সময় ঘনিয়ে আসছে। সুতরাং আমাদের যা করার এখনই করতে হবে। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। এই ধারণাটি ছোট একটা শব্দ আল আসর দিয়ে বোঝানো হয়েছে। সুতরাং এই শপথের শেষ মাহাত্ম্য হচ্ছে এতে তাড়াতাড়ি করার কথা বলা হয়েছে। এখানে বেশ কজন আলেমের মধ্যে মুফতি মুহাম্মদ শফি অন্যতম, যিনি সূরা আসরের মানুষের যে ক্ষতির কথা চিত্রিত হয়েছে তার তুলনা করেছেন এমন একজনের সাথে যে বরফ বিক্রি করছে। প্রাচীনকালে তো ফ্রিজ ছিল না, তাই না? সুতরাং বরফ বিক্রেতার তো খুব বেশি সময় নেই, আর এটা দ্রুত গলে শেষ হয়ে যাচ্ছে। তাকে এই সময়ের মধ্যেই ক্রেতার কাছে পৌঁছাতে হবে এবং এগুলো বিক্রি করতে হবে। আর যদি সময় ফুরিয়ে যায় তাহলে এই সকল পরিশ্রম বৃথা যাবে। অতএব তার যে কাজ তা তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে। এই সূরার মাঝের আয়াতের সারাংশ নিয়ে আমরা পরে আলোচনা করব। শেষ আয়াতটি নিয়ে একটা কথা এখানে বলতে চাই। মূলত সূরা আসরের শেষ আয়াতটিতে 4টি অংশ আছে, এমনটি ভাবা হয়। অবশ্যই সহজ করে দেখলে এমনই মনে হবে। ইল্লাল্লাযীনা আমানু প্রথম অংশ, আমিলুস সলিহাত দ্বিতীয় অংশ, ওয়াতাওয়াসাউ বিল হক তৃতীয় অংশ, ওয়াতাওয়াসাউ বিস সবর চতুর্থ অংশ। তাহলে এখানে 4টি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো যারা ঈমান আনবে, দ্বিতীয় হলো যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, তৃতীয় হলো তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে একে অপরকে সত্যের কথা বলবে, চতুর্থ হলো ধৈর্যের ব্যাপারেও তারা একই কাজ করবে। এগুলো হলো উল্লেখিত 4টি শর্ত। কিন্তু এর সারাংশ বোঝার জন্য আমরা এখন যে বিষয়টি বুঝবো তা হলো এই 4টি বিষয় হচ্ছে আসলে একটা বিষয়। এদেরকে দেখতে 4টি আলাদা বিষয় মনে হলেও এগুলো আসলে একটা বিষয়। এগুলো হলো লাজিম ও মালজুম। এগুলো আবশ্যিকভাবে একটা অপরটির সাথে যুক্ত। এগুলোকে আসলে আলাদা করা যায় না। আর আসলে বাকি সবকিছুই প্রথমটির ফলাফল, সেটা হচ্ছে ঈমান। প্রথম যে বিষয়টি বলা হয়েছে তা হলো ঈমান, আর এরপর আরো 3টি বিষয় বলা হয়েছে। আমরা এখানে শিখব যে যার সত্যিকার অর্থে ঈমান আছে তার সাথে বাকি 3টি বিষয় আবশ্যিকভাবে ঘটবে, অবশ্যই ঘটবে। আর যদি সেগুলো না হয় তাহলে ভাবুন কি পরিপূর্ণ হয়নি? ঈমান। অতএব কেউ যদি তার ঈমান আছে কিনা পরীক্ষা করতে চায়, সে সূরা আসরে বর্ণিত ঈমানের ন্যূনতম পরিমাণ যাচাই করে দেখতে পারে। ঈমানের ফলাফল কি? কেউ ঈমান আনলে এর পরে কি ঘটে? আমিলুস সলিহাত, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর। যদি এই বিষয়গুলো না ঘটে তাহলে নিশ্চয়ই ঈমানের কোথাও ঘাটতি আছে। আর বলে রাখি, এই সবগুলোই একটি অপরটির সাথে গভীরভাবে জড়িত। ধরা যাক আপনি যদি দ্বিতীয় পয়েন্টটি নেন, আমিলুস সলিহাত, তারা সৎ কাজ করে। এরপরে কি আছে? তারা সত্যকে উপভোগ করে। তারা ভালো কাজ শুধু নিজেদের মধ্যে রাখে না, প্রচলিত অর্থে এই ভালো কাজ অন্যদের মধ্যেও ছড়িয়ে দেয়, সত্যকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেয়। অন্যভাবে বললে, আপনি যদি সত্যিই ভালো কাজ করেন, এটা শুধু আপনার নিজের কাছে রাখা আপনার জন্য অসম্ভব হবে। এটা সম্ভব নয়। অবশ্যম্ভাবী ভাবেই আপনি এটা অন্যদের কাছে ছড়িয়ে দিবেন। এটাই ভালো কাজের নমুনা। আর যখন আপনি অন্যদের মধ্যে ছড়িয়ে দিবেন, আপনি কিছু মানুষ পাবেন যারা আপনার এই কাজকে পছন্দ করবে, আবার কিছু মানুষ পাবেন যারা আপনার এই কাজকে ঘৃণা করবে।
আর যখন আপনি এমন কিছু মানুষ পাবেন যারা আপনার কাজকে ঘৃণা করছে, আপনি আবশ্যিকভাবে নিজের মধ্যে কি তৈরি করবেন? সবর। আপনার অবশ্যই এটা থাকতে হবে। এগুলো প্রত্যেকটি সম্পর্কযুক্ত বিষয়, এগুলো একটা অপরটির সাথে যুক্ত। আর সামনে এগুলো নিয়ে আমরা আরো যাচাই করবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য এই সূরাটি ইমানের বিভিন্ন ফলাফলকে সবচেয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলে, যা কোরআনে দু একবার এসেছে। কখনো আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, শেষ, ব্যাস। কারণ বাকিটুকু কি? ইমানের ফলাফল। সুতরাং আপনি যদি ইমানকে ভালোভাবে বুঝতে পারেন, তাহলে বাকিটুকু এমনিই বুঝে যাবেন। কখনো আল্লাহ একটু বাড়িয়ে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুটি বিষয় বলা হয়েছে। কিন্তু এই সূরায় তিনি দুটি বিষয় বলেননি, তিনি চারটি বিষয় বলেছেন। আর আপনি যদি লক্ষ্য করেন, এগুলোর মধ্যে শেষের দুইটি কি? তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর। এগুলো হলো মূলত কাজের বর্ণনা, এগুলো কাজ। সুতরাং আমিলুস সলিহাত একটা কাজ, তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর, এই দুটিও হলো আমল, আমালাইন, এই দুটিও কাজ। অন্যভাবে বললে আমরা এখানে জানতে পারলাম যে আল্লাহ দুটি কাজের প্রতি আলোকপাত করেছেন। আমি গতকালও এটা নিয়ে বলেছি, আল্লাহ এখানে এমন দুটি বিষয়ের প্রতি আলোকপাত করেছেন যা সাধারণত মানুষ এড়িয়ে যায়। যখন তারা ভালো কাজের চিন্তা করে, যখন তারা ভালো কাজ করতে চায়, এগুলো তারা সাধারণভাবে ভাবে না। তাই এখানে এই দুটি বিষয় পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, যাতে মানুষ বুঝতে পারে যে এগুলো হচ্ছে ন্যূনতম। তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ বিস সবর, এগুলো সাথে জুড়ে দেওয়া হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা দৃশ্য কল্পনা করতে বলবো। আমি নিজেও এটা থেকে উপকৃত হয়েছি, যে আমার শিক্ষক ডক্টর আব্দুস সামি একটা দার্সে বলেছিলেন। ডক্টর ইসরারও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমার কাছে এটা খুবই উপকারী মনে হয়েছে। আর সূরা আসরের তাফসিরে যাওয়ার আগে আমরা এর শিক্ষাগুলো নিয়ে আলোচনা করব, এর সারাংশ বুঝব। আমরা এই সূরার শিক্ষাগুলো একজন অমুসলিমের যৌক্তিক দৃষ্টিভঙ্গির আলোকে বোঝার চেষ্টা করব। যখন আপনি একটা সমস্যার সম্মুখীন হন, হয়তো কারোর সাথে বিবাদ, জীবনের কোনো সমস্যা, যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই অবস্থায় সর্বপ্রথম কি করবে? সে সর্বপ্রথম যেটা করবে তা হলো তার সেই সমস্যাটির অবস্থাটি ভালোভাবে যাচাই করবে। প্রথম কাজ হলো এর আসল অবস্থা বোঝা, এর সত্যিকারের কারণ খুঁজে বের করা। আপনি নিশ্চয়ই মানুষ কি বলে তা দিয়ে এটা যাচাই করবেন না, আপনি নিজেই ঘেঁটে দেখবেন। আর এটা যত বড় সমস্যা, আপনি তত ভালোভাবে এর সত্যতা যাচাই করবেন। আপনি নিজে এর প্রকৃত অবস্থা খুঁজে বের করবেন। এখানে মুসলিম হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, বরং এখানে সততার প্রশ্ন। একজন সৎ মানুষ, একজন সৎ বিচারক অবশ্যই এটা করবেন। ধরুন আপনার পরিবারে কোনো বিষয় ঝগড়া লেগেছে, আপনার পরিবারের কিছু সদস্য কোনো বিষয়ে ঝগড়া করছে, আর তারা বিষয়টি আপনার সামনে উপস্থাপন করলো। অসৎভাবে আপনি কি করলেন? আপনি হয়তো আপনার একজন কাজিনকে পছন্দ করেন না, আপনি অন্যজনকে পছন্দ করেন। আপনি যাকে পছন্দ করেন না তার বিরুদ্ধে আপনার রায় দিয়ে দিলেন, ঠিক? কিন্তু সত্যিকারের সততা বা ন্যায় বিচার কি? সেটা হলো আপনি প্রথমে ঘটনার প্রকৃত অবস্থা যাচাই করবেন। ওকে, এরপর আপনি যখন সত্যটি খুঁজে পেলেন, তখন আর এটা খুঁজে পাওয়াই যথেষ্ট নয়, বরং আপনি অবশ্যই এর পক্ষে দাঁড়াবেন, আপনি এর পক্ষে রায় দিবেন। আপনাকে এই সত্যের পক্ষে কাজও করতে হবে। এটাও হতে পারে যে আপনি সত্যটি খুঁজে পেয়েছেন, কিন্তু আপনি সেই সত্যটি পছন্দ করছেন না। আর যখন আপনি সেটা পছন্দ করছেন না, আপনার মন সেই সত্যের পক্ষে কাজ করতে সাড়া দিচ্ছে না। সুতরাং আপনি যা সত্য হিসেবে বিশ্বাস করছেন তা আপনার কাজে পরিলক্ষিত হচ্ছে না। আমরা এমন অবস্থাকে কি বলি? বিশ্বাসঘাতকতা। এটাই নিফাক, এটাই বিশ্বাসঘাতকতা। কিন্তু আপনি যদি কোনো কিছুকে সত্য হিসেবে খুঁজে পান, তখন এটা নিয়ে বাঁচা, এতে লেগে থাকা, বাস্তবায়ন করা, কাজে লাগানো, এটা আপনার সততার মধ্যে পড়ে। আর এটাই আবশ্যিক ফলাফল। এখন আপনার নিজের মধ্যে এটা নিয়ে আসা একটা ব্যাপার যে এটা অন্যায়, আমি এটা আর করবো না। আমি খুঁজে পেয়েছি যে এটা একটা খারাপ কাজ, আমি আর কখনো এটা করব না। আমি খুঁজে পেয়েছি এটাই আমার করা উচিত, অতএব আমি এটাই করব। এখন আপনি যখন দেখেন অন্যরা এটা করছে, আমরা এমন একটা সমাজে থাকি যেটা নিজের চরকায় তেল দাও এই নীতিতে চলে। এটা নবীদের নীতি ছিল না, এটা মুসলিমদের নীতি নয়। আমি বলতে চাচ্ছি, যদি নবীরা শুধু নিজেদের চরকায় তেল দিতেন, তাহলে নামাজ ও আল্লাহর জিকির ব্যক্তিগত হতো। সূরা মুজাম্মিলে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কুরআন পড়ো, আল্লাহকে স্মরণ করো, এটা তার নিজের জন্য। কিন্তু অন্য সূরায় আমরা কি দেখতে পাই? মুজাম্মিল ছাড়া অন্য সূরা কোনটি? মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ওঠো, যাও, সতর্ক করো। কাকে সতর্ক করো? অন্যদেরকে। তাদের বলো যে তারা যা করছে তা ভুল। এখন আপনি যদি আপনার সামনে কোনো কিছুকে ভুল হিসেবে জানেন আর আপনার সামনে তা হয়ে থাকে, মানুষ হিসেবে আপনি এটা মানতে পারবেন না।
আপনি বলবেন তোমাদের এটা করা উচিত নয়। আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দেই। ধরুন আপনি জানেন অন্যদের মাল সম্পদ নষ্ট করা ভালো নয়, এগুলো মানুষের হক, মানুষের মাল সম্পদের ক্ষতি করা অনুচিত। আপনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু বাচ্চা রাস্তায় ক্রিকেট খেলছে, আপনি দেখছেন ওরা খুব জোরে বল করছে, আর এটা গিয়ে অন্যের গাড়িতে লাগলো। এখন আপনি নীতিটা জানেন, নীতিটা হলো তাদের এটা করা উচিত নয়। আপনি নিজে এটা করছেন না, সুতরাং আপনি নিজে কোনো খারাপ কাজ করছেন না, আপনি অপরাধী নন, ঠিক আছে। কিন্তু সেটা কি যথেষ্ট? আপনি দেখে হেঁটে যাবেন, নাকি আপনার মাথায় আসবে যে আমার এদেরকে বলা উচিত যে এই কাজটি ঠিক নয়, আমি তাদেরকে বলি যে তাদের অন্যদের ক্ষতি করার কোনো অধিকার নেই, আমার ন্যায়ের পক্ষে দাঁড়ানো উচিত। যখন আপনি ন্যায়ের পক্ষে দাঁড়াতে চাইবেন তখন আপনার মাথায় অন্য চিন্তা আসবে, যা আপনাকে ন্যায়ের পক্ষে দাঁড়াতে দিবে না। আপনার মাথায় কি আসবে? এরা সবাই মিলে আমাকে পেটাতে পারে, আমাকেই বল বানিয়ে খেলতে পারে, তাই না? গাড়ি ভাঙার বদলে আমাকেই ভেঙে দিবে, অতএব আমার মুখ বন্ধ রাখা উচিত। আমি জানি যে এটা খারাপ, আমি নিজে এটা করব না, কিন্তু আমার এই সাহস নেই যে আমি এদেরকে থামতে বলবো। আমি জানি এটা আমার করা উচিত, আমি অবশ্যই করব, কিন্তু আমার এই সাহস নেই যে আমি অন্যকে বলবো তোমারও এটা করা উচিত। অন্তত পক্ষে কাউকে বলুন। আপনি যদি কাউকে বাধ্য করতে না পারেন, অন্তত তাকে বলুন। এখন ব্যাপার হচ্ছে, একজন সৎ মানুষ, একজন সাহসী মানুষ শুধু নিজে সেই কাজ থেকে বিরত থেকেই ক্ষান্ত হয় না, তারা কি করে? তারা এটা নিয়ে কথা বলে। আর কাফিররাও এটা করে, অমুসলিমরাও এটা করে, মুশরিকরাও এটা করে। এদেরকেও হয়তো বিশ্বাস করে যে প্রাণীদের হত্যা করা উচিত নয় ইত্যাদি। তারা শুধু নিরামিষাশী হয় না, তারা কি হয়? প্রাণী অধিকার সংরক্ষক। তারা জনসম্মুখে তাদের দাবি জানায়। কোনো ব্যাপারে তারা প্রথমে নিজেরা বিশ্বাস করে, এরপর তারা নিজেরা সেটা মানে। এরপর কি করে? তারা জনসম্মুখে এর দাবি জানায়, এমনকি এর জন্য তারা মার খায় কিংবা হয়তো নির্যাতনের শিকার হয়। এরা কিন্তু মুসলিম নয়। যারা এমন কিছু করার সিদ্ধান্ত নিয়েছে, সবার জন্য একই প্রক্রিয়া। এগুলো কোথা থেকে এসেছে? এগুলো সবই তাদের বিশ্বাস থেকে এসেছে। তাদের বিশ্বাস খুবই শক্তিশালী হয়ে থাকে, এতটাই যে তাদের আচরণ এতে বদলে যায়। শুধু আচরণই বদলে ক্ষান্ত হয় না, এমনকি তারা এটা নিয়ে কথাও বলে। আর যখন তারা এটা নিয়ে কথা বলে, নানান সমস্যায় পড়ে, তারা ধৈর্য ধরে, মনে প্রাণে ধৈর্য ধরে, তারা লেগে থাকে। যাই হোক না কেন, আমরা এটা আদায় করবই। সুতরাং এই পুরো প্রক্রিয়াটা শুরু হয় বিশ্বাস থেকে। এখানে বলে রাখি, শুধু ইসলামেই এমন হয় না, বরং যে কোনো আদর্শের ক্ষেত্রে এটা প্রযোজ্য। কমিউনিস্টরা এমন করেছিল, টিএনএম স্কয়ারের ছাত্ররা এমন করেছিল, ইরানিরা এমন করেছিল। যখন তারা শাহদের বিপক্ষে জিতেছিল, তারা প্রথমে বিশ্বাস করেছে, তারা নিজেদের পরিবর্তন করেছে, তারপর তারা এর পক্ষে দাঁড়িয়েছে, এটা নিয়ে কথা বলেছে। যখন কোনো সমস্যায় পড়েছে, তারা ধৈর্য ধরেছে। এমনকি অমুসলিমদের ইতিহাসেও তাকালে গান্ধীর বিপ্লব সম্পর্কে দেখতে পারেন, একই ধারণা, একই যৌক্তিক মূলনীতি। বলে রাখি, মুসলিমদের কথা বাদ দিলাম, অমুসলিমদের মধ্যেও যখন কেউ এমন প্রচেষ্টা করে, যারাই এই নীতি অবলম্বন করেছে, এর অনুসরণ করেছে, তারাই ইতিহাসের নায়ক হিসেবে আবির্ভূত হয়েছে। যে এই নীতি মেনে নিয়েছে, ইতিহাসের নায়ক হিসেবে গণ্য হয়েছে। মার্টিন লুথার কিং বা যেই হোক, তাদেরকে ইতিহাসের সেরা মানুষ হিসেবে দেখা হয়, কারণ তারা তাদের বিশ্বাসে লেগেছিল আর তারা ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল। যে কোনো মূল্যেই হোক না কেন, তাদের জন্ম মৃত্যুদিন পালিত হয়, তাদেরকে নিয়ে বই লেখা হয়েছে, ভাস্কর্য করা হয়েছে। এসবই করা হয়েছে কারণ তারা যে দেশ বা সংস্কৃতি থেকে আসুক না কেন, এটা হলো সততার প্রতি মানুষের সম্মান। কিন্তু ভাবুন, আপনি কোনো কিছুর জন্য লড়াই করছেন যা মূলত পরিপূর্ণ নয়। ইতিহাসের মহান মানুষেরা এর জন্য লড়াই করেছেন, তাদের চেষ্টা সংগ্রাম অনুসরণীয়। তারা এই লড়াইয়ে তাদের জীবন দিয়েছেন, যা হয়তো সত্যের পক্ষে, কিন্তু এটা কেবল সত্যের একটা ক্ষুদ্র অংশ, এটা পরিপূর্ণ নয়। কিন্তু আল্লাহ আমাদেরকে সত্যের পুরোটাই দিয়েছেন। তাহলে তারা যদি সত্যের ক্ষুদ্র একটা অংশের জন্য এতটা ত্যাগ করতে পারেন, আপনি কি এই সকল মানবাধিকার কর্মীর সাথে একজন মুসলিমের তুলনা করতে পারেন? একজন মুসলিমের কতটা ত্যাগের জন্য প্রস্তুত থাকা উচিত? আর তারা যদি নিজেকে পরিবর্তনে এতটা সচেষ্ট হয়, তাহলে একজন মুসলিমের নিজেকে পরিবর্তনে কতটা সচেষ্ট হওয়া উচিত? তারা যদি কোনো দাবি আদায়ে এতটা সোচ্চার হয়, তাহলে একজন মুসলিমের কতটা সোচ্চার হওয়া উচিত? তারা যদি কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে এতটা প্রতিবাদ জানাতে পারে, একই সাথে তাদের বিশ্বাসে একাগ্র থেকে সত্যের পক্ষে দাঁড়াতে পারে, কথা বলতে পারে, তা যে কোনো মূল্যেই হোক না কেন, আল্লাহর জন্য একজন মুসলিমের তার চেয়ে কতটা বেশি সোচ্চার হওয়া উচিত? কাফিরদের মধ্যেও ইমানের গুণ থাকতে পারে, তার সবরের ক্ষেত্রে এতটাই দৃঢ় হয়ে দাঁড়াতে পারে, এমনকি একজন মুসলিমের চেয়েও। এজন্য সূরা আল ইমরানের শেষে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ।
তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, যারা নিজেদেরকে ধৈর্যশীল বলে দাবি করো, তোমরা ধৈর্যে প্রতিযোগিতা করো। অর্থাৎ আপনার শত্রুদের মধ্যেও সবর আছে, তাদের বিশ্বাস আছে, তারা সেই অনুযায়ী কাজ করে। আর এটা যত কঠিনই হোক না কেন, আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আপনাকে তাদের সাথে সবরের প্রতিযোগিতায় নামতে হবে এবং প্রতিনিয়ত এটা চালিয়ে যেতে হবে। ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। আর আপনার এমন কিছু আছে যা তাদের নেই। আপনার তাকওয়া আপনাকে শক্তি দেবে, তাদের তাকওয়া নেই, এটা তাদের শক্তি যোগাবে না। আপনি সবরের এই প্রতিযোগিতায় তাদেরকে হারাতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে তাফসিরে যাওয়ার আগে এটাই ছিল এই সূরার সারাংশ। এখন ইনশাআল্লাহ তাআলা শুরু করতে পারি। আমরা প্রথমে ওয়াল আসর আয়াতটি নিয়ে শুরু করব। আমরা ইতিমধ্যে শপথ ও তার মাহাত্ম্য নিয়ে আলোচনা করেছি। তাহলে আমরা কিছু সাহাবী এবং সালাফদের মন্তব্য পড়তে চাই। আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্য দিয়ে শুরু করব। তিনি বলেন, এটা যুগের প্রতি ইঙ্গিত করে, অর্থাৎ বিভিন্ন জাতির সময়কালকে এবং বিভিন্ন যুগ ও শতাব্দীর প্রতি, যা মানবজাতি পার করে এসেছে। অন্যভাবে বললে, যখন আমরা বলি মানুষ ক্ষতির মধ্যে থাকার প্রমাণ হিসেবে আল্লাহ মানবজাতির সমগ্র ইতিহাসকে দাঁড় করিয়েছেন, এমনকি আজ পর্যন্ত, এটাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথায় বলেছেন। ইবনু কিসান বলেছেন, আসর বলতে দিন ও রাত্রিকে বোঝানো হয়েছে। অন্যভাবে বললে, মানুষের রাত ও দিনের মধ্যে পার্থক্য অনুধাবন করে বোঝা উচিত যে সে ক্ষতির মধ্যে আছে। একজন মুসলিম যখন রাতের আধার দেখে এবং যখন সে দিনের আলো দেখে, সুবহানাল্লাহ। সুতরাং এটা বলা খুব সহজ যে দেখুন তারা কি বলছে, কিন্তু যখন তারা এটা বলছে, এর অর্থ আসলে কি? কুরআন পড়ে আমরা কি বুঝলাম, আর দিন বা রাতকে আমরা কিভাবে দেখি, আর কিভাবে আমরা সময়কে দেখি, এগুলো প্রবাহমান বিষয়। মাঝে মাঝে আমরা সালাফদের বিভিন্ন তাফসির দেখি, এক শব্দ বা দুই শব্দ, পুরো আয়াতের তাফসির মাত্র একটা শব্দ। কিন্তু আপনি যদি সেই শব্দটি নিয়ে চিন্তা করেন, আপনি বুঝতে পারবেন এই মানুষগুলো কতটা গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। তারা খুব অল্প কথায় অনেক কিছু বলে গিয়েছেন। এটা আমরা বললে অনেক কথার প্রয়োজন হয়, কিন্তু তারা খুব অল্প কথায় অনেক কিছু বলেছেন। তাদের ভাষা ছিল অলংকারপূর্ণ। এরপর একইভাবে হাসান আল বসরি বলেছেন, এটা দিনের শেষাংশ থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কে বোঝানো হয়েছে। এখানে আসরের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কালকে বোঝানো হয়েছে, যা আমি আপনাদেরকে আগেই বলেছি যে প্রাচীনকালে এই সময় অনেক ব্যস্ততা এবং তাড়াহুড়া থাকতো। এটা দিয়ে একটা যুগের পরিসমাপ্তিও বোঝানো হয়। মানে হচ্ছে এক একটা দিন এক একটা যুগের মতো, অতএব একটা যুগের শেষ। এটা দিয়ে মূলত বোঝানো হয় যে মানুষের জীবন মূলত মৃত্যুর কিনারায়। মানুষ তার জীবন শেষ হওয়ার কিনারায় দাঁড়িয়ে, ঠিক যেভাবে সূর্যের আলো নিভে যায় আর অন্ধকার নেমে আসে। আপনার এই দুনিয়াবী জীবনটাও শেষ হওয়ার পথে, আর আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। বিষয়টিকে এভাবে ভাবুন, তাহলেই আপনি নিজের মধ্যে ব্যস্ততা নিয়ে আসতে পারবেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা হলো দিনের শেষ ভাগ। দুজনেই মন্তব্য করেছেন যে এটা হলো আসরের নামাজ। আসর সম্পর্কে তাদের অভিমত হলো এটা হচ্ছে সালাতুল আসর। আর এটা মূলত তাফসির করার একটা পদ্ধতির আলোকে বলা হয়। সেটা হলো যখন আল্লাহ কোনো কিছু নিয়ে কসম করেন, তার অর্থ এটা অবশ্যই কোনো পবিত্র বিষয়। কসম করার কয়েকটি অর্থের মধ্যে এটা অন্যতম। এই পদ্ধতির আলোকে তারা বলেছেন আসরের নামাজ হলো পবিত্র। কিভাবে এটা পবিত্র? আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজকে সংরক্ষণ করো, বিশেষ করে মাঝের নামাজকে। আর মাঝের নামাজ কোনটা? আসরের নামাজ। অতএব আল্লাহ এখানে আসরের নামাজের জন্য বিশেষভাবে একটা পয়েন্ট বলেছেন। আসরের নামাজের ব্যাপারে কেন তিনি বলেছেন? কারণ সেই সমাজের সাথে মিলিয়ে বলেছেন। সেই সমাজে কখন তারা সবচেয়ে বেশি ব্যস্ত থাকতো? আসরের সময়। তখনই মিটিং হতো, আসল কাজটা তখনই করা হতো। দোকানপাট তখনই সবচেয়ে ব্যস্ত থাকতো। যখন দোকানপাট সবচেয়ে বেশি ব্যস্ত থাকে, তখন সেটা বন্ধ করে নামাজে দাঁড়ানো সবচেয়ে কঠিন হয়, তাই না? যখন কোনো গুরুত্বপূর্ণ মিটিং হয়, ঠিক তখনই আসরের সময়, যাতে তাদের দুনিয়াবী কাজ তারা বাদ দিয়ে নামাজে দাঁড়াতে পারে। তাই আল্লাহ এখানে কসম করে বলছেন যে যদি তারা এটা না করতে পারে, তারা চরম ক্ষতির মধ্যে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আইসার তাফসিরে আমরা দেখি, এখানে বলা হয়েছে আদ-দাহরু কুল্লুহু, আসর দিয়ে পুরো সময়কে বোঝানো হয়েছে। আর শাব্দিক বিশ্লেষণে আমরা দেখতে পাই এতে আছে আদ-দাহর ও আল আসর। সূরা ইনসানে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। এখানে দাহর শব্দটি ব্যবহৃত হয়েছে, আর এই সূরায় আসর শব্দটি ব্যবহৃত হয়েছে। অতএব আমরা এই দুইটি শব্দের মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। যাই হোক, আইসার তাফসিরে সময়কে বা সময়ের কিছু অংশকে বোঝানো হয়েছে। এখানে সময়ের অংশ বলার কারণে কিছু কিছু মুফাসসির বলছেন আসর বলতে এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালকে বোঝানো হয়েছে। তারা একে এভাবে ব্যাখ্যা করেছেন, কারণ কোরআনের অন্যান্য জায়গায় আল্লাহ নবীজির জীবনের শপথ করেছেন, লা উমরুকা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালে শপথ করেছেন। তাই তারা এখান থেকে এই অর্থ নিয়েছেন
যে যখন আল্লাহ বলেন ওয়াল আসর, তার অর্থ এটা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে বোঝানো হয়েছে। অন্যভাবে বললে শেষ নবীর জীবনকে পুরো মানব জাতির জন্য এমনভাবে পাঠানো হয়েছে, যদি তারা তাকে অনুসরণ না করে তবে তারা ক্ষতির মধ্যে পড়ে যাবে। এ দুটোর মিল বুঝতে পারছেন? কারণ এটা হচ্ছে এই পৃথিবীর সূর্যাস্তের সময়ের মতো, সূর্যাস্ত হওয়ার মতো ঘটনা। তিনি হচ্ছেন শেষ নবী। শেষ নবীর আগমন এই পৃথিবীর শেষ হওয়ার জন্য অনেক বড় একটা নিদর্শন, আর তার জীবনটাই মানুষের এই চরম ক্ষতির অনেক বড় একটা প্রমাণ। সুতরাং এভাবে তারা আল আসর শব্দটির ব্যাখ্যা করেছেন। এরপরে আল জুজাজি বলেন অর রব্বিল আসর। আসলে মুফাসসিরদের মধ্যে কিছু কিছু মুফাসসির এভাবে ব্যাখ্যা করেছেন, যখন আল্লাহ তাআলা কোনো সৃষ্টি নিয়ে কসম করেন তারা ধরে নেন রব শব্দটি মাহযুফ, এর আগে রব ধরে নিতে হবে। সুতরাং তিনি বলেন আমি সময়ের স্রষ্টার নামে শপথ করছি। যখন আল্লাহ বলেন ওয়াল ফাজর, এই মুফাসসিরগণ এর ব্যাখ্যা করেছেন অরব্বিল ফাজর ওয়াদ্দুহা অরব্বিদ দুহা। এভাবে তারা এগুলো ব্যাখ্যা করেছেন। ইতিহাসে কিছু মুফাসসির এমনটি সব সময় করে গেছেন। যদিও এই মতটি সংখ্যায় নগণ্য, তবু আমি এটা আপনাদের সাথে শেয়ার করা জরুরি মনে করি, কারণ এটাও আহলে সুন্নাহ ওয়াল জামাতেরই অংশ, এটা আমাদের ইতিহাসেরই অংশ। যাই হোক, সবশেষে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন এটা দিয়ে পুরো সময়কে বোঝানো হয়েছে, যাতে আদম আলাইহিস সালামের সন্তানদের যে কোনো কাজ সংঘটিত হয়েছে, তা হোক ভালো কাজ বা মন্দ কাজ। আর এই ভালো মন্দ উল্লেখ করে তিনি বলতে যাচ্ছেন যে মানুষ যাই করে তার বেশিরভাগই কি হয়, খারাপ না ভালো। যেহেতু তারা খারাপ কাজটাই বেশি করে, তাই তারা ক্ষতির মধ্যে আছে। সময় দিয়ে বোঝানো হয়েছে তাদের দুটো করারই সামর্থ্য আছে, কিন্তু তারা যেহেতু বেশি খারাপ কাজ করে তাই তারা ক্ষতির মধ্যে আছে। এখন আমরা শুধু আসর শব্দটির শাব্দিক বিশ্লেষণ দেখব। আসর শব্দটি একটা ক্রিয়ামূল থেকে এসেছে, যার মূল শব্দ হলো আসরাহু আও ইতাসারাহু, দুটি ব্যবহৃত হয়েছে। ইফতিয়াল একই সাথে সুলাসি মুজাররাদও ব্যবহৃত হয়েছে, যার শাব্দিক অর্থ হলো তিনি চাপ দিয়েছেন, চিপে বের করেছেন, নিংড়ে নিয়েছেন। এমন কোনো কাপড়ের কথা ভাবুন যা পানিতে চুবানো ছিল, আপনি সেটাকে তুলে এমনভাবে নিংড়ে নিলেন যাতে সমস্ত পানি বের হয়ে আসলো। এভাবে এটা ব্যবহৃত হয়েছে। ফল দিয়ে ওটা বোঝা যেতে পারে, আপনি এমনভাবে ফল চাপ দিলেন যাতে এর সমস্ত রস বের হয়ে আসলো। আরবিতে রস বলা হয় আসিরকে, আর এর ক্রিয়ামূল হলো ইতাসারাহু। উদাহরণস্বরূপ ইতাসারাত তুফাহ, এর মানে হচ্ছে সে আপেলের রস বের করে ফেললো, কোনো কিছু নিংড়ে বের করা। এটা হচ্ছে প্রথম অর্থ। আসরা সাওবান, সে কাপড় থেকে পানি বের করে ফেললো। এরপর কোরআনে আমরা পাই অফিহি ইয়াসিরুন, এটা হলো মুদারে। এভাবেও কোরআনে এসেছে অফিহি ইয়াসিরুন, তারা এ থেকে জুস বের করে নিল। যেভাবে তারা আগের কালে আঙুর বা জলপাই জাতীয় ফল থেকে মদ বানাতো, এখানে সে চিপে বের করা বলতে এরকম বোঝানো হয়েছে, যেভাবে রস বের হয়ে আসে। একজন কবি বলেন আমাদের নেতাদের মধ্যে কেউ যদি আপনার মতো এভাবে চিপে বের করে দিত, মানে হচ্ছে এক গোত্রের একজন অন্য গোত্রের নেতার কাছে গিয়ে কিছু টাকা পয়সার আশা করত। সে টাকা পয়সা পাওয়ার আশায় তাকে গিয়ে বলতো আপনার এত টাকা আছে, আপনি যা খরচ করেন তা তো কেবলমাত্র কিছু বিন্দুকণা, এই ধনভাণ্ডারের পুরোটাই আপনার আছে। আমার আশা আমাদের নেতারাও আপনার মতো এভাবে টাকা খরচ করত, যদি আমরা তার কিছু বিন্দুকণা উপভোগ করতে পারতাম। আসলে সে তাকে প্রশংসা করত যাতে সে কিছু টাকা পেতে পারে। এটাই কাব্যের বৈশিষ্ট্য। এই কবিতাগুলো পড়ার সুবিধা হচ্ছে এ থেকে আপনি তৎকালীন আরবের ভাষার ব্যবহার সম্পর্কে ধারণা পাবেন। এতে আমরা বুঝতে পারবো আল্লাহ তৎকালীন আরবের মানুষের সাথে কি ভাষায় কথা বলেছেন, কারণ এটাই তাদের ভাষা, এই ভাষাতেই তারা কথা বলে। এরপরে আমরা দেখি আসরাত শব্দের ব্যবহার। প্রাচীন আরবের একটা চমৎকার শব্দ। এটা এমন নারীকে বোঝাতে ব্যবহৃত হয়েছে যে তার পূর্ণ যৌবনে পা দিয়েছে, কেউ তার যৌবনের শেষ অবস্থায় পড়েছে, তখনই আসরাত স্ত্রীবাচক শব্দ ব্যবহৃত হয়েছে। অথবা এমন মেয়ের ক্ষেত্রে যে প্রাপ্তবয়স্ক হয়েছে, তখনও আসরাত শব্দের ব্যবহার হয়েছে। এখানে আমরা পাই মেঘেরা এমন অবস্থায় পৌঁছেছে যাতে বাতাস এসে তাদের নিংড়ে দিয়ে যায়। এটা একটা ছবির মতো ভাষা। মেঘগুলো কাপড়ের সাথে তুলনা করা হয়েছে, যা এমনভাবে চিপড়ানো হয় যাতে বৃষ্টি ঝরে পড়ে। কুরআনেও আমরা এই শব্দের ব্যবহার দেখতে পাই। ও আনজালনা মিনাল মুসিরাতি, একই শব্দ। ও আনজালনা মিনাল মুসিরাতি মা আন সাজ্জাজা, একই মূল শব্দ ব্যবহৃত হয়েছে। আমরা মেঘমালা সৃষ্টি করেছি যা নিংড়ে বের করা হয়, অর্থাৎ বাতাসে এরা একে অপরের সাথে ধাক্কা খায়, এভাবে এগুলো চাপ খায় এবং বৃষ্টি পড়ে। এই আয়াতে এরকম চিত্র আমরা দেখতে পাই। আমি আপনাদের আগেও বলেছি, আমি এখন বলছি এটা কোথা থেকে এসেছে। শরহে শাফিতে শিহাব লিখেছেন আসর হচ্ছে এমন একটা সময়কাল যখন কেউ মারা যায়, অথবা এমন সময়কাল যা ইতিহাসে দেখা যায় যখন কোনো জাতি বিলুপ্ত হয়, যখন কোনো জাতি ধ্বংস হয়। এটা আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম। এমন সময় যখন তাড়াহুড়া করা হয়, কিংবা এমন সময় যাতে মানব জাতির করুণ পরিণতি ঘটে।
আসরের সাথে এই দুটি অর্থই সম্পৃক্ত। পরিশেষে আমরা আরো কিছু দেখি, যেমন মা ফাআলতুহু আসরান, এটা বলতে বোঝানো হয় আমার কাজটি যখন করা উচিত ছিল আমি তখন করিনি। সুতরাং আসর হচ্ছে এমন সময় যাতে আপনার কোনো কিছু করা উচিত। সূরা আসরে এটা যেভাবে প্রয়োগ করা হয়েছে সেটা আমরা এভাবে বুঝতে পারি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ নিঃসন্দেহে ক্ষতির মধ্যে আছে। আর এর পরিবর্তনের সময়টি হচ্ছে এখন, এই মুহূর্তে এটা পরিবর্তন করা উচিত। আসর শব্দের এটা একটা মাহাত্ম্য। একইভাবে এমন সময় এসেছে যখন তার আসার কথা নয়, যখন তার আসার কথা নয়, এমন সময় যখন তার আসার কথা নয়, এগুলো হচ্ছে শুধুমাত্র আসর শব্দের অর্থ। আমাদেরকে সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, যা প্রতি মুহূর্তে আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। মুফাসসিরদের বিভিন্ন মন্তব্যের সূক্ষ্ম ব্যবহার বা ব্যাকরণগত পর্যালোচনা আমাদের কাছে কিছুটা কঠিন লাগতে পারে, কিন্তু আসুন আমরা ভেবে দেখি এটা কিভাবে আমাদের কাজে লাগতে পারে। আমাদের দিনে 24 ঘন্টা সময় আছে, এর মধ্যে কয় ঘন্টা আমরা ঘুমিয়ে কাটাই, কয় ঘন্টা আমরা কাজ করি, কয় ঘন্টা আমরা দুনিয়ায় সঞ্চয়ের কাজে ব্যবহার করি, হয়তো দুনিয়ার বিল পরিশোধ করার কাজে, কিন্তু কয় ঘন্টা আমরা আখিরাতের বিল পরিশোধ করার কাজে ব্যবহার করি, কয় ঘন্টা আমরা আল্লাহর হিসাব নিকাশের সামনে দাঁড়ানোর জন্য নিজেদের প্রস্তুত করি। এখানে বাৎসরিক একটা হিসেব আপনাকে দিতে হবে, কিন্তু আসল হিসাব সামনে আসছে, যেখানে আমাদের প্রত্যেকটি কাজের হিসাব আমাদের দিতে হবে। আমি এটা সবসময় বলে থাকি, এই সূরায় আসর শব্দটির ব্যবহারের তাৎপর্য হলো এখানে একটা দিনের অংশ বোঝানো হয়েছে। আল্লাহ আমাদেরকে আমাদের পুরো জীবনকে তুলে ধরেছেন, যদিও এটা কেবলমাত্র একটা দিন, মাত্র একদিন। আপনি যদি একদিনের জন্য আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনকেই পরিবর্তন করলেন। কারণ অনেকেই জানেন, অনেকে এখানে ফুল টাইম চাকরি করেন, অনেকে ফুল টাইম ছাত্র, অনেকে সবসময় বাসায় থাকেন। এই দিনগুলো প্রায় একই রকম হয়ে থাকে, একই কাজ, একই রুটিন, একই কাজ বারবার করতে হয়। তাহলে আপনি যদি আপনার দিনের একটা অংশকে পরিবর্তন করতে পারেন, আপনি আসলে আপনার জীবনের একটা অংশকে পরিবর্তন করলেন। আপনি আপনার জীবনের অংশই পরিবর্তন করলেন, আর এই পরিবর্তন করার সময়টা চলে যাচ্ছে। আমি আপনাদের একটা পরামর্শ দেব, এটা তাফসির নয়, বরং আমার নিজের পরামর্শ। তা হলো, রমজানে আমরা আমাদের পরিবর্তন করি, আমরা ঈদের সময় বিভিন্ন পরিবর্তন আনি, আমরা বিশেষ কোনো অনুষ্ঠানে আমরা আমাদের নিত্যকার রুটিনের পরিবর্তন আনি, হয়তো পরিবারের কোনো সদস্যদের মৃত্যুতে, হয়তো সন্তান জন্মের উপলক্ষে, ইত্যাদি কারণে আমরা এই পরিবর্তনগুলো আনি। এরপরে আমরা আবার আমাদের রুটিনে ফিরে যাই, কারণ আমাদের কোনো তাড়াহুড়া কাজ করে না। আপনি দেখবেন, আপনি কখনো বলবেন না আমি আগে ঠিক 9টায় কাজে যেতাম, আমি এভাবে কিছুদিন গিয়েছি, কিন্তু এখন আমি কিছুটা অলস হয়ে পড়েছি, এখন আমি 10টায় বা 11টায় যাই। আপনি এমন বলবেন না, কারণ আপনি জানেন যে আপনি তাহলে বরখাস্ত হবেন। আপনি জানেন যে আপনাকে সেখানে সময় মতো থাকতেই হবে। আসলে আপনি নিজেকে এমনভাবে তৈরি করেছেন যেখানে আপনাকে সময় মতো থাকতেই হবে। আপনার প্রতিদিন সেখানে সময় মতো উপস্থিত হওয়া ছাড়া কোনো উপায় নেই, এছাড়া আপনার কোনো পথ নেই। এভাবে ভাবার কারণে আপনার ধারাবাহিকতা ধরে রাখা সহজ হয়েছে। এখন আর এটা তেমন কোনো কঠিন বিষয় নয়, আপনাকে এটা করতেই হবে। এই নিয়ে দুইবার ভাবার প্রয়োজনও নেই। কেউ আপনাকে হয়তো বলল, ভাই তুমি এটা কিভাবে পারো? আমাকে এটা করতেই হবে, কিভাবে পারি জানি না, আমাকে শুধু এটা এভাবেই করতে হয়। আমরা যদি সত্যিকার অর্থে বিশ্বাস করি, যেভাবে আমরা বিশ্বাস করি যে আমরা যদি সময় মতো উপস্থিত হতে না পারি তাহলে আমরা চাকরি হারাবো, আমরা যদি সত্যি সত্যি বিশ্বাস করি আমরা একটা ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছি, আর এখানে এমন কিছু আচরণ আছে যা আমাদের মধ্যে আনতে হবে, যেমন নামাজে নিয়মিত হওয়া, উদাহরণস্বরূপ খারাপ কাজ থেকে বিরত থাকা। যদি আমরা সত্যিই বিশ্বাস করি যে আমাদের আচরণে পরিবর্তন না হয় তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব, যেভাবে আমরা চাকরি হারাই। আপনি দেখবেন কোনো ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্টের জন্য মানুষ দেরি করে না, সেখানে মানুষ 2 ঘন্টা আগে গিয়ে বসে থাকে। তারা হয়তো আগের রাত থেকে প্রস্তুতি নিয়ে বসে থাকে, কারণ হয়তো সেখানে ভোরে 6টায় যেতে হবে, তাই হয়তো সে রাতে ঘুমাবেও না, সে আগে আগে যাবে, কারণ সে নিজেকে জানে সে যদি দেরি করে তাহলে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। আমরা যদি সত্যিকার অর্থে বিশ্বাস করি যে এমন আচরণ আমাদেরকে ক্ষতির মধ্যে নিয়ে যাবে, তাহলে একটা দিন পরিবর্তন করা আসলে পুরো জীবনকে পরিবর্তন করাই খুব সহজ হয়ে যায়। কিন্তু কখন এটা সহজ হয়? যখন সেখানে বিশ্বাস থাকে। এই জন্যই যখন আল্লাহ খুসর নিয়ে বলছেন, সর্বপ্রথম কোন ব্যতিক্রম নিয়ে তিনি বলছেন? কারা? যারা বিশ্বাস করে। এটা কিন্তু সাধারণভাবে বলা নয়, আচ্ছা যারা বিশ্বাস করলো তারা বেঁচে গেল, না। আমরা এখানে এমন সাধারণ বিশ্বাসের কথা বলছি না, এটা হচ্ছে সত্যিকার গভীর আস্থা। আমি যা করছি তা সরাসরি আমার সফলতার সাথে যুক্ত, সরাসরি আমার ব্যর্থতার সাথে যুক্ত। তার চেয়ে ভালো আমি আমাকে পরিবর্তন করি, তার চেয়ে ভালো আমি তাই করি যা আমার করা উচিত। এটা শুধুমাত্র আসর শব্দে এমন বোধ আসা উচিত। এটা যেভাবে চিপে বের করে দেয়, নিঃশেষ করে দেয়, আর আমার এত সময় নেই। এখানে যারা ছাত্র আছেন, আপনারা হয়তো কোনো অ্যাসাইনমেন্ট আছে আর আপনি সেটা ভুলে গিয়েছেন, আর সময় চলে যাচ্ছে,
একজন ছাত্রের মধ্যে তখন যে ধরনের তাড়াহুড়া দেখা যায়, ফাইনাল পরীক্ষার আগে যে ধরনের ব্যস্ততা দেখা যায়, ট্যাক্সের সময় একজন অ্যাকাউন্টেন্টের মধ্যে যে ধরনের ব্যস্ততা দেখা যায়, যে ব্যস্ততা আপনি দেখবেন, উদাহরণস্বরূপ আপনি যদি কাজে দেরি করেন, আপনি বাসায় যে ধরনের আচরণ করবেন, আপনার আচরণ পুরো পাল্টে যাবে। আপনি কোনোভাবেই দেরি করতে চাইবেন না। আপনি সবার সাথে এমন আচরণ করবেন যেন কাউকে আপনি পাত্তা দেন না। আপনি সকালের খাবার কিছুরই তোয়াক্কা করছেন না, আপনি চলে যান, কারণ আপনার ব্যস্ততা আছে। আপনি জানেন যে আপনি যদি না যান তাহলে আপনি সমস্যায় পড়বেন। আপনি পুরোপুরি জানেন আমাদেরকে এই আস্থা নিজের দিনের ব্যাপারেও আনতে হবে। আপনার বস যদি আপনাকে বলে, আমি কসম করে বলছি তোমার সমস্যা হবে, যদি আপনার বস এটা বলে, সে যদি বলে আমি কসম করছি, সে হয়তো অফিসে আসলো, সে আপনাকে নির্দিষ্ট করে বলল না, সে বলল প্রত্যেক কর্মচারীর বিশাল ক্ষতি হবে, আমি কসম করছি।